হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় 7টার মতো বাজে। বাইরের সব কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমার ওমসোনাও ঘুম থেকে উঠে গেছে। আর জানো তো, বাচ্চারা যখন ঘুম থেকে ওঠে না, ওদের মেজাজটা কিন্তু খুব খারাপ থাকে বড়দের মতো। সেই কারণেই কিন্তু ওর মনটা একটু ভালো করার জন্য আমি একটু টাইম পাস করছি ওর সাথে। আর ওপরে কি দেখাচ্ছি জানো তো, একটা টিকটিকি দেখাচ্ছে। আর আমার সোনা কিন্তু টিকটিকি দেখতে ভীষণ ভালোবাসে। আমার সোনা না, যে কোনো বাচ্চারাই কিন্তু পোকামাকড় এসব দেখতে কিন্তু একটু বেশি ভালোবাসে। তার ওর মনটা ভালো করার জন্যই আমি ওর সাথে একটু টাইম পাস করলাম। আর ওর বাবা ফুটি এনেছে পরোটা। আমিই বলেছি যে ফোন করে একটু পরোটা আনার জন্য, খেতে ইচ্ছে করছে। এখন যেহেতু সবারই শরীরে কিন্তু সমস্যা, সেই কারণে কিন্তু এইসব রিচ খাবার খাওয়ার কিন্তু একদমই কোনো উচিত না। তা অনেকদিন পরেই খাচ্ছি। তো রান্নাঘর থেকে চলে এসেছি, আর এখনও কিন্তু আমি রান্নাটা বসাইনি। ভাবছি বিছানার ঘরটা আজকে একটুখানি গুছিয়ে নিই, তারপরেই রান্নাটা করব। বেড কভারটা আজকে চেঞ্জ করতে হবে জানো তো, কেননা যেহেতু ঘরে ছোট বাচ্চা না, হিসু বাইরে করায়, তারপরেও কিন্তু বিছানায় খাটের মধ্যে হিসু করে দেয়। সেই কারণে কিন্তু বেশি দিন বেড কভার রাখা যায় না। তো আজকে ভাবলাম একটু বেড কভারটা চেঞ্জ করে নিই। তা প্রথমে তো আমি একটা বেড কভার বের করেছিলাম, আর তা ভাবলাম ওটা থাক, ওটা এখন একটু নতুন আছে, আর তাই পুরনো বেড কভারটাই এখানে পাতবো। দেখো, আমরা হচ্ছে মধ্যবিত্ত বাড়ির বউ, সেই কারণেই কিন্তু আমাদের সেইভাবে বুঝে শুনে খরচ করতে হবে, চলাফেরা করতে হবে। আর কি বলতো, আমি না সব সময় চেষ্টা করি যে স্বামীর খরচটা কিভাবে একটু কম হবে আর সংসারে আয় উন্নতি কিভাবে হবে। আমি কিন্তু সব সময় এই চেষ্টাই করি। তা নিজেও একটু খরচটা কম করি, যেটা দরকার সেটাই কিনি কিন্তু। এছাড়া কিন্তু তেমন কিছু খরচ আমার নেই, একমাত্র যখন যেটা প্রয়োজন হয় সেটাই আমি কিনি। আর যেহেতু এখন আমার একটা ছোট বেবি আছে, সেই কারণে ওর প্রতি কিন্তু অনেকটাই খরচ হয়ে যায়। আর আমিও যদি এরপরে খরচ করি, তাহলে তো স্বামীর টাকা আর থাকবেই না, তাই না বলো? দেখো, আমরা তো সেরকম হাইফাই না যে দু হাত ভরে খরচ করব। তবে আমার স্বামী আমাকে যতটা দেয় অনেকটাই দেয়, না চাইতেই কিন্তু আমি সব কিছু পেয়ে যাই। তো আমার কিন্তু বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, আর এখন হচ্ছে বালিশের কভারগুলো ভরে নেব। আর হচ্ছে এই হলুদ বেড কভারটাই পাতালাম। এটা কিন্তু অনেক পুরনো, আর যেহেতু অনেকটাই গরম পড়েছে, সেই কারণে কিন্তু এটাই ঠিক আছে। আর আমার বালিশের বেড কভারগুলো দেখে তো সাইড দিয়ে কিন্তু ছিঁড়েও গেছে। সময়ই পাচ্ছি না সেলাই করার জন্য, কি করব, এটাই আবার ভরে দিলাম। আর যখন একটু সময় পাই না, তখন মোবাইল নিয়ে বসে পড়ি। সবচেয়ে বড় রোগ এটাই, যখন একটু সময় পাই তখনই মোবাইলটা নিয়ে বসবি। যাই হোক, শুধু গল্প করলে তো হবে না, আর ঘরের কাজ করলে তো হবে না, পেটেও তো কিছু দিতে হবে। সেই কারণে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব কলমি শাক আর হচ্ছে ভেন্ডি ভাজা। আর দেখি বাজার থেকে কি মাছ আনে, সেই মাছটাই রান্না করব। নিজেও খেতে হবে, সবাইকেও খেতে দিতে হবে। আর যেহেতু বেবি আছে, ওর খাবারও তো তৈরি করতে হবে। তো আমার ওমসোনার জন্য আজকে আমি একটু খিচুড়ি করছি, ডালিয়া দিয়ে, ডাল দিয়ে, কুমড়ো দিয়ে আর কিছু সবজি দিয়ে ওর জন্য আজকে খিচুড়ি করব। আর জানো তো, আজকে না বাজার থেকে এনেছে এই চুনো মাছগুলো। আর আমার কিন্তু চুনো মাছ খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ফেভারিট। তা চুনো মাছের আজকে ঝাল করলাম। আমি কিন্তু চুনো মাছের ঝাল ওইভাবেই করি, আমি কিন্তু জলটা পুরো শুকিয়ে ফেলবো। আর তোমরা কিভাবে করো বলো তো? আমার কিন্তু এইভাবেই বেশ ভালো লাগে। তো সকালে যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম, সেটাই কিন্তু আমি এখন কেচে দিচ্ছি। রোজেরটা রোজ যদি কেচে দিই, তাহলে কিন্তু আমাদের কষ্টও কম হবে। আর ঘরে যদি জমিয়ে রাখি, এরপরে হচ্ছে বাচ্চারও জামা কাপড় অনেক হয়ে যাবে, আর যদি এগুলো থাকে অনেক হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমি কেচে দিচ্ছি। আর ওয়েদারটা কিন্তু আজকে বেশ সুন্দর, আকাশে কিন্তু ভীষণ রোদ, সেই কারণে আরও তাড়াতাড়ি করে কেচে দিলাম। কিন্তু তারপরে কি হয়েছে জানো তো, তারপরে কিন্তু অনেকটাই বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, আমার তো রান্না টান্না হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি রান্নাঘরে এসে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রোজই কিন্তু রান্নার পরে রান্নাঘরটা হালকা হাতে একটুখানি ক্লিনিং করে নিই, তাহলে কিন্তু একটু কষ্টটা কম হয়। আর এই দেখো, এখন ওই প্রায় 12টার মতো বাজে। দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, আর ঝড়ও কিন্তু ভালোই হয়েছে। আর আজকে আমাদের এখানে ভোট দিতে যাওয়ার ডেট, তা ভোট দিতে যাব রেডি হয়েছি, সেই সময়ে এত জোরে বৃষ্টি নেমেছে আর এত ঝড় হচ্ছে যে আর বেরোতেই পারলাম না। প্রায় 1.5 ঘন্টা লেটে এখন যাচ্ছি ভোট দিতে। 1টা 1.5টার মতো বাজে এখন। আর আমাদের বাড়ি থেকে কিন্তু ভোট দিতে যাওয়ার জায়গাটা বেশি দূরে না, কাছেই।
তো তোমাদের সাথে কিন্তু আবার অনেকটা সময় পরে আমি চলে এসেছি। মাঝখানে আর সেরকম কোনো ভিডিও করা নেই। ভোট দিয়ে এসে খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই মাঝখানে আর কোনো ভিডিও করতেই পারিনি। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ঘর টরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে কারেন্টও নেই জানো তো, ওই যে ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে ফোনে চার্জও নেই সেরকম, একটা কোনোরকম ভিডিও করছি। তো রাত্রেবেলা হচ্ছে ও মোর বাবার সাথে একটু বাজারে যাচ্ছে, একটু কিছু খাবার টাবার আনতে। সন্ধ্যাবেলা হলে না কিছু খাবার খেতে ইচ্ছে করে। আর আজকে যেহেতু ওই ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে না বাজারে কোনো চাউমিন বা রোলের দোকানও বসেনি, যেন কি নিয়ে এসছে, মিষ্টি নিয়ে চলে এসছে বাজার থেকে। আর ওরা বাজারে গেছে, সেই ফাঁকে ওই কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সুন্দর করে গুছিয়ে রাখলে কি হয় জানো তো, ওই যে তোমাদের বললাম না এক ঘর এক দুয়ার আমাদের, যেহেতু সেই কারণে একটু দেখতেও কিন্তু সুন্দর লাগে, বেশ ভালো লাগে। তাই সবসময় আমি চেষ্টা করি একটু পরিপাটি সুন্দর করে রাখার। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবে। আর হচ্ছে আজকে রাতে রান্না করব রুটি, যেহেতু কোনো তরকারি নেই। দেখেইছো তো আজকে কি রান্না করেছি তরকারি, সেগুলো কিন্তু সব দুপুর পর্যন্তই শেষ হয়ে গেছে। রাত্রেবেলা রুটি করতে হবে, আরও কিছু তরকারি করতে হবে। আমরা কিন্তু সবাই তিনজনা দুধ দিয়ে খেয়ে নিই, মা বাবা আর আমি। কিন্তু বড়মশাই বাড়ি আসলে না জানো তো একটু অসুবিধা হয়ে যায়, ও না একদম দুধ দিয়ে রুটি খেতে চায় না, ওর জন্য আলাদা করে আবার তরকারি করতে হয়। জুজু ওটা মাম। যাই হোক বন্ধুরা, আমার এবং আমার ছোট্ট সোনার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। পড়াশোনার মধ্যে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না। তোমরাও ভালো থেকো, আমিও ভালো আছি, সুস্থ থেকো।